আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সারা বাংলাদেশে আলোচিত সমালোচিত সাতক্ষীরা ৪ আসনের জামাত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের দায়ে দলীয় পদ থেকে কিংবা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী। প্রিয় দর্শক, গত সোমবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় একটি পর একটি প্রায় ২-৩টি ভিডিও তার ভাইরাল হয়। সেখানে একজন নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে, তখন সোমবার থেকেই জামাত ইসলামীর মিডিয়া সেল থেকে শুরু করে বেশিরভাগ টিম এটিকে এআই কন্টেন্ট হিসেবে দাবি করে। পরবর্তীতে দেখতে পেয়েছি দেশীয় ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান সেটিকে মোবাইল ফোন কিংবা ক্যামেরাতে ধারণ করার বিষয়টি নিশ্চিত করেন। তারপরে আমরা দেখতে পেয়েছি সেই আলোচিত সমালোচিত সংসদ সদস্য নজরুল ইসলাম, তিনি বলেন যে তারা বিবাহিত, অর্থাৎ তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি বিয়ে করেছেন 7 জুন। এরপর থেকে আরো সমালোচনার আরো চাঙ্গা হতে শুরু করে, কারণ 15 জুন যদি 7 জুন তাদের বিয়ে হয়, 15 জুন তার একটি সিবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয় মেয়েটির। সেখানে এই আলোচিত সমালোচিত এমপি গাজী নজরুল ইসলামের সই রয়েছে। সেখানে তিনি সরকারের পক্ষ থেকে একজন এসএসসি পাস মহিলাকে সরকারি চাকরি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। সেখানে তাকে আনম্যারিড হিসেবে পরিচিতি দেওয়া হয়। এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমরা দেখতে পেয়েছি নজরুল ইসলামের সেই বিবৃতিতে তিনি দাবি করেছেন যে আমার ড্রাইভার, অর্থাৎ আমার মামা শ্বশুর লাগে, তিনি এই ভিডিওটি করে আমার কাছ থেকে বিপুল সংখ্যক টাকা আদায় করার জন্য, মূলত ব্ল্যাকমেল করার জন্য ভিডিওটি করেছেন। আসলে আমরা স্বামী স্ত্রী। আমরা দেখতে পেয়েছি তার স্ত্রীর বিভিন্ন বক্তব্য, তার স্ত্রী এবং যে মহিলাটি ধরা খেয়েছে তার সাথে তার বক্তব্য এবং তার বাবার বক্তব্য। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে কাজীর মাধ্যমে এই বিয়ের নথি, অর্থাৎ বিয়ের কাবিননামা তৈরি করা হয়েছে। সেই কাবিননামার কাজীও স্বীকারোক্তি দিয়েছে শেষ পর্যন্ত যে তাকে এমপি সাহেব ফোন করে এ ধরনের কাবিননামা তৈরি করতে বলা হয়েছে। এর পাশাপাশি পরবর্তীতে সর্বশেষ যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সেখানে দেখা যায় নজরুল ইসলাম এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রচুর অঙ্কের টাকা দেওয়ার অঙ্গীকার করে, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। এরপরে জামাত ইসলামের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছিল যে এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন, পর্যবেক্ষণ শেষে জানানো হবে তাদের সিদ্ধান্ত। এবং শেষ পর্যন্ত দেখতে পেলাম জামাত ইসলামী তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। এখন বহিষ্কার করা হলে, দল থেকে যদি বহিষ্কার করা হয়, তার সংসদীয় সদস্যের পদটি থাকছে কিনা। প্রিয় দর্শক, মূলত এই সংসদ নির্বাচনগুলি হয়ে থাকে যদি স্বতন্ত্র প্রার্থী হন সেক্ষেত্রে আলাদা বিষয়। যদি দলীয় কোনো প্রার্থী হন, যদি দল থেকে বহিষ্কার করা হয় তাকে, তার সঙ্গে সঙ্গে তার দলীয় মনোনয়ন বাতিল হয় এবং দলীয় মনোনয়ন বাতিল হলে মূলত তার যে সংসদ সদস্য পদে থাকার বৈধতা সেটি নষ্ট হয়, অর্থাৎ তিনি সংসদ সদস্য থেকে খালাস পান, অর্থাৎ তার সংসদ সদস্য পদ আর থাকে না। প্রিয় দর্শক, জামাত ইসলামী বিবৃতি দিয়ে শেষ পর্যন্ত যে বিষয়টি নিশ্চিত করেছে
সেটি আপনাদের সামনে তুলে ধরছি। নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামাত ইসলামী। এখন জনমনে প্রশ্ন উঠেছে, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যের পদ থাকবে কিনা, তার এমপি পদের কি হবে। বুধবার 22 জুলাই বিকেলে দলটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়টি সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী জামাত ইসলামের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। একই সাথে তার সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এমপি পদ হারানো নিয়ে সংবিধানের ধারায় কি আছে? সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য পদ তখনই শূন্য হয় যদি কোনো সংসদ সদস্য যে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা সংসদের দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। আইনজীবীদের মতে দলীয় বহিষ্কার বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে 70 অনুচ্ছেদের অধীনে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ বাতিল হওয়ার সুযোগ নেই। তবে ফৌজদারি মামলায় তিনি যদি এমনভাবে দণ্ডিত হন যাতে সংবিধানের 66 অনুচ্ছেদ এবং প্রাসঙ্গিক আইনের অধীনে তিনি সংসদ সদস্য থাকার অযোগ্য হয়ে পড়ে, তখন বিষয়টি সাংবিধানিক প্রক্রিয়া নিষ্পত্তি হবে। আসন শূন্য হওয়ার প্রশ্ন দেখা দিলে সংবিধানের 67(2) অনুযায়ী বিষয়টি রাষ্ট্রপতির নিকট যাবে এবং রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের মতামত গ্রহণ করে সিদ্ধান্ত নেবে। এছাড়াও কোনো ঘটনায় ভিডিও ভাইরাল হওয়ার, নৈতিক বিতর্ক তৈরি হওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনার বা বিভিন্ন অভিযোগ ওঠার কারণে সংসদ সদস্য পদ সক্রিয়ভাবে বাতিল হওয়ার কোনো বিধান সংবিধানে নেই। সংবিধানে এমন কোনো অনুচ্ছেদ নেই যেখানে শুধু অভিযোগ বা নৈতিক সমালোচনার ভিত্তিতে সরাসরি সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে। এটি গেল এক কথা। এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কি সিদ্ধান্ত দিচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসি সচিব আক্তার হোসেন যে বক্তব্যটি দিয়েছেন সেটিও আপনাদের সামনে তুলে ধরছে যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, অর্থাৎ নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামাত ইসলামী। তবে এই বিষয়ে নির্বাচন কমিশনে ইসি এখনো নোটিশ আসেনি। নোটিশ এলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন ইসি আক্তার হোসেন। প্রিয় দর্শক, কোন ধরনের ব্যবস্থা নেবেন? শেষ পর্যন্ত কি ওই এমপির পদ থাকবে না সে বিষয়টিও এখানে উঠে আসবে। তার মতে, যদি কোনো একজন সংসদ সদস্য যদি দলীয় কর্মকাণ্ডের কারণে, অর্থাৎ বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে বহিষ্কৃত হন কিংবা পদত্যাগ করেন, সেক্ষেত্রে দলীয় পদটি যদি না থাকে তার সাথে সাথে তার দলীয় যেই মনোনয়ন রয়েছে সেটি বাতিল হয়। সেটি বাতিল হলে সঙ্গে সঙ্গে তার সংসদ সদস্য পদ চলে যায়। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কি আবারও পুনর্নির্বাচন আসতে যাচ্ছে এই সাতক্ষীরা-৪ আসনে? আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।